গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে জানাই একটা নতুন দিনের শুভেচ্ছা। আর দেখো, তোমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে আমরা একটা জায়গায় ঘুরতে চলে এসেছি। কোথায় বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। এটা আর কোথাও নয়, সেই সমুদ্র সৈকত যেখানে আপামর বাঙালি বারবার করে যায় তার ভালোবাসার টানে। সেই হলো জগন্নাথ দেবের পুরী। এই পুরী যাওয়ার ট্রিপটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে চলেছি। তো দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে। দেখো, আমাদের হোটেল থেকে সামনেই কিন্তু সি বিচ। দেখো, এখানে কত কিছু পাওয়াও যাচ্ছে। আমি এই ভিডিওগুলো করতে করতেই তোমাদের সাথে কথা বলতে বলতে আসছি। আর দেখো, কত লোক হয়েছে সি বিচে, প্রচুর লোক, প্রচুর লোক। সবাই খুব এনজয় করছে। কিন্তু জানুয়ারি মাস হলেও এখানে কিন্তু ভীষণ গরম। মানে ওখানে গিয়ে কিন্তু আমাদের সোয়েটার পরার দরকারই হচ্ছিল না প্রায়। আর আমার দুষ্টাইকে দেখো, ও এতটাই এক্সাইটেড যে বলার মতো নয়। ছোটবেলাও দীঘাতে গেছে ঠিকই, বাট সেটার অতটা মনে নেই। দীঘাও এনজয় করেছে, বাট পুরীর এই বড় বড় ঢেউটা কিন্তু ওর মনকে পুরো উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছে। ও আর ওর বাবা মিলে সকাল সকালই বেরিয়ে পড়েছিল ওই জন্য সূর্য উদয় দেখতে। হ্যালো, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আবার ওয়ান্স এগেন। এখন আমি রয়েছি পুরীতে। আর দেখো, এখানে আমরা রয়েছি, জামা কাপড় মেলে দিয়েছি। এখন আমরা যাচ্ছি সবাই লাঞ্চের জন্য। চলো। হ্যাঁ, হয়েছে, আসছি। এটাকে বন্ধ করতো দুষ্টি। তো দেখো, পুরীতে স্নান করার পরে আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে দুপুরে লাঞ্চ করা। তো লাঞ্চ করার জন্য দেখো আমরা চলে এসেছি এখানে, এই রেস্টুরেন্টে। তো আমরা সবাই চলে এসেছি দেখো এখানে রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। আর দুষ্টাই তো ভীষণই এক্সাইটেড, কারণ বাড়ির খাবার তো ওর একদমই ভালো লাগে না সবসময়। তো একটু ডিফারেন্ট ও ট্রাই করতেই চায়। তো তো যাক গিয়ে ভালোই মজা লাগছিল লাঞ্চ করতে গিয়ে। দেখো কত লোক এসে এখানে লাঞ্চ করছে। তো এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে থালি। আমারটা ছিল ফিশ থালি। ফিশ থালি নেওয়া হয়েছিল, সবাই আমরা ফিশ থালি নিয়েছিলাম। দেখো থালিতে কি কি আছে, ভাত আছে, মুসুর ডাল আছে মিক্সড ভেজ দিয়ে, আর ছিল ফুলকপির তরকারি, চাটনি আর আলু ভাজা। আর তার সঙ্গে মাছটা ছিল, বাট মাছটা তোমাদের আমি দেখাতে পাইনি সেই মুহূর্তে, ভিডিওটা করা হয়নি। বাট আমার মুখেই শুনে নাও না, অসুবিধার কী আছে। দেখো, এসে গেছে আমাদের মোটামুটি লাঞ্চ থালিটা। খুব যে ভালো ছিল তা বলবো না, খারাপ ছিল সেটাও বলবো না, মোটামুটি। আসলে একটু তো ডিফারেন্ট হবে না, আমাদের রান্না থেকে ওদের রান্নাতে একটু ডিফারেন্ট আছি। বাড়ির মতো রান্না তো আর সব জায়গায় হয় না। বাট ইটস ওকে, নো প্রবলেম। মাছটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট অ্যাভারেজ এই যে ভেজ আইটেমসগুলো ওগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। বেড়াতে গেলে তো একটু অ্যাডজাস্ট করতেই হবে। দেখো মাছ দিয়েও দিয়েছে ওই টেবিলে। এবার দেখো সন্ধেবেলা আমরা কোথায় এসে গেছি বলো তো? হ্যাঁ গো, সি বিচে। দেখো সি বিচটা কত সুন্দর লাগছে সন্ধেবেলা। যদিও খুব অন্ধকার ছিল, তার জন্য আমি ভালো করে ভিডিও তুলতে পারিনি, আমার ফোনের ক্যাটাগরি খুব একটা ভালো নয়। তো আমরা এখানে চেয়ারে বসে বসে মানে এখানকার যে সমুদ্র সৈকতের মজা নিচ্ছি। বসে বসে জাস্ট ঢেউগুলো, পুরো অন্ধকার, দেখো ভালো করে দেখাই যাচ্ছে না, ঢেউগুলো দেখে যাচ্ছিলাম। এবং বাড়ি যাওয়ার পথে আমরা ঠিক করলাম যে আমরা খাবারটা নিয়ে যাব রাতের জন্য, রুটি তড়কা চানা এসব, এবং তার সাথে সাথে একটু চা খাবো। চা তো খাওয়া হয়নি। তো এই দোকানটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলছিলাম যে শীতকাল বলে তাও ঠিক আছে, গরমকাল হলে যে কি হতো। দেখো চাওয়ালা এখানে চা বানাচ্ছে, খুব সুন্দর চাটা, ভালোই ছিল মোটামুটি। আমরা খুব এনজয় করলাম। নেক্সট দিন আমি আবার ফিরে আসছি। বাই।